আলহামদুলিল্লাহ রমজান মাসের প্রথম জুম্মা বাবরি মসজিদে আদায় করলাম। আর সেখানে গিয়ে যে এত বড় কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে দেখা হয়ে যাবে আমি কখনো ভাবতেই পারিনি। আসসালামু আলাইকুম গাইস, আমি নবী আর আমরা যাচ্ছি এখন বেলডাঙ্গা বাবরি মসজিদ জুম্মার নামাজ পড়ার জন্য। তো আমরা তিনজন বেরিয়ে পড়লাম আর হাঁটতে হাঁটতে চলে এলাম গুড়োর বাস স্ট্যান্ড। এখান থেকে যাবো আমরা বহরমপুর, তাই আমরা বাসে চেপে পড়লাম আর চলে এলাম বহরমপুর। বহরমপুর থেকে আমরা ভেবেছিলাম বেলডাঙ্গা ট্রেনে করে যাব, কিন্তু এখানে আসতে আমাদের দেরি হয়ে গিয়েছিল, তাই আমরা ট্রেনটা পাইনি। বহরমপুর থেকে বেলডাঙ্গা যাওয়ার বাস ছিল, তাই আমরা বাসে চেপে পড়লাম আর চলে এলাম বেলডাঙ্গা। এখান থেকে আবার টোটোতে চেপে চলে এলাম যেখানে বাবরি মসজিদ হচ্ছে সেই জায়গাটা। এখানে এসে আমরা আগে চলে এলাম উজু করতে, আর অনেক লোক উজু করছিল, তাই আমি কলটা একটু টিপে দিলাম, তারপর আমিও উজু করে নিলাম। তারপর আমরা যাচ্ছি যেখানে নামাজ পড়াচ্ছে সেই জায়গাটায়। আর ভাই অনেক অনেক লোক এসেছে জুম্মার নামাজ পড়ার জন্য, আর আমি টুপি নিয়ে আসিনি, তাই একটা টুপি কিনে নিলাম, দিয়ে বসে পড়লাম নামাজ পড়ার জন্য। দিয়ে আমরা নামাজ শেষ করে চলে এলাম অফিসের সামনে। এখানে যে যা দান করেছিল সেইগুলোই ডাক হচ্ছিল। আর তোমরা শুনে অবাক যাবা যে 1 কিলো পটল 400 টাকা দিয়ে কিনেছে এই দাদাটাকে তোমরা অনেকেই চিনো, দাদাটাও ভিডিও বানায়। আর এই দাদাটাকে কে কে চিনো অবশ্যই একটু কমেন্ট করে জানাও। দাদাটার ফেসবুকে 2.5 মিলিয়নের মতো ফলোয়ার্স আছে, আর ইনস্টাগ্রামে 1.5 মিলিয়নের মতো। তারপর ওখান থেকে আমরা চলে এলাম যেখানে কাজ চালু হয়েছে সেইখানে। কতটা কাজ হয়েছে সেটা দেখার পর আমরা চলে এলাম একটা জায়তুনের দাতুন কেনার জন্য, দিয়ে আমি 2টো দাতুন নিয়ে নিলাম। তো তোমরা কে কে জুম্মার নামাজ পড়তে বাবরি মসজিদ গিয়েছিলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবা। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।